Oh, welcome to All Defense Academy ইউটিউব চ্যানেল। অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি জিকের উপরে এমসিকিউ টাইপের, তোমাদের যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমিতে নতুন আছো তারা অবশ্যই অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার করে দিও। আর পুরোনো বন্ধুদের বলো তোমরা জাস্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এবং আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখো, পুরো স্কিপ না করে, কারণ এই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি ভাববে যে তোমার 50% তৈরি আছে। ডাব্লিউবি, কেপি, আরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অসম রাইফেলস, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার 50% তোমরা শুরু আছে। তো 50% তোমাদের প্রস্তুতি আছে। তো চলো বন্ধু প্রশ্নটা দেখে নিই। তো আজকের যে প্রশ্নটি হচ্ছে সেটা, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রজন। কতগুলো প্রশ্ন তোমরা কতটা ঠিক করছো তার স্কোরটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। কারণ যদি 70 থেকে 80% তোমরা স্কোর করতে হবে তাহলে তোমরা ভাববে যে না, আমাদের পড়াশোনা মোটামুটি এই মুহূর্তে ঠিক আছে পরীক্ষার আগে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন বি, প্রাচ্য বিষয়ের উপর জোর দেওয়া। এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে করেছিলেন? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় অলরেডি এসছে, এটা হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম 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 জোন্স। কত সালে? না, 1784 সালে। তাহলে 1784 সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন উইলিয়াম জোন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অলরেডি 2-3 বার চলে এসছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে, মেরু অঞ্চল থেকে কোনো ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলে গেলে তার ওজনের কি পরিবর্তন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এখানে ওজন কমে। বন্ধুরা, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো, কারণ প্রত্যেকটা প্রশ্ন এটি গুরুত্বপূর্ণ আছে। তোমরা যে সমস্ত ভাইরা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই প্রশ্নগুলো পুরোপুরি দেখো এবং কত স্কোর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমার যদি প্রস্তুতি খুব ভালো থাকে তাহলে এই 25টা প্রশ্ন এনেছি, 25টা প্রশ্নের মধ্যে A to Z সবগুলো কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। আর এছাড়া অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে সেখানে প্লে লিস্ট আছে এরকম ধরনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স বা মক টেস্ট কোয়েশ্চেন্স, এছাড়া আরও যে সমস্ত জিকে জিআই আছে তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা সেখানে দেখবে, দেখলে অবশ্যই সেখান থেকে উপকৃত হবে। এছাড়া অল ডিফেন্স একাডেমি কলকাতা বারুইপুরের মধ্যে অবস্থিত, যেখানে আবাসিকের ব্যবস্থা আছে, অফলাইনে ক্লাস করানো হয়, ছেলে মেয়েদের, দূরের ছেলে মেয়েদের ভিতরে থাকার ব্যবস্থা আছে, খুব যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। তোমরা যদি বা অফলাইনে আমাদের সঙ্গে ক্লাস করতে চাও এবং মাঠ করতে চাও, দুটোই হয় এখানে। তোমরা অবশ্যই আমাদের এখানে চলে এসো বারুইপুরের মধ্যে, কলকাতা। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নিচের কোনটি উপকারী ব্যাকটেরিয়া? সঠিক উত্তর অপশন এ, এখানে টাইকোডার্মা কোনিগি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ত্বক নিঃসৃত হরমোন? সঠিক উত্তর অপশন বি, ক্যালসিফেরল। নেক্সট প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে কি কি ব্যবহার করা হয়? তো অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে লঘু সালফিউরিক অ্যাসিড ও অবিশুদ্ধ জিঙ্ক। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করে? সঠিক উত্তর অপশন বি, 129 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর অপশন ডি, 1919 সালে। তোমরা একটা কমেন্ট করো WTO।
কত সালে প্রতিষ্ঠিত হয়? নেক্সট প্রশ্ন, মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান এ এখানে 1885। 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা তোমরা জানবে। জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1885। 1885। এবং সভাপতি কে করেছিলেন? উমেশচন্দ্র। উমেশচন্দ্র, খুবই ইম্পর্টেন্ট, উমেশচন্দ্র সভাপতি করেছেন। উমেশচন্দ্র প্রথম সভাপতি কিন্তু। এবং এটা কোথায় হয়েছিল? প্রথম প্রথম জাতীয় কংগ্রেসটি প্রথম অনুষ্ঠিত হয় কোথায়? না, এটা মুম্বাই, কিন্তু মনে রাখবে, মুম্বাই। নেক্সট প্রশ্ন দেখে নেব। পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেখা গিয়েছে। তো সঠিক উত্তর হবে উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন, হচ্ছে সর্বরাজচ্ছেতা ও কবিরাজ উপাধি কে গ্রহণ করেন? এটা একটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। কবিরাজ উপাধি কে গ্রহণ করেন? তো এইটার সম্বন্ধে পুরোপুরি তথ্য আমাদের অন্য ভিডিও আছে। যে সমস্ত জিকে চ্যাপ্টারগুলো আমাদের আছে প্লে লিস্টে, অবশ্যই তোমরা গেলে সব রকমের জিকে পেয়ে যাবে। সঠিক উত্তর যে অপশান এ এখানে সমুদ্রগুপ্ত। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন? অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে 76, 76 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট প্রশ্ন, রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে বিন্যস্ত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এখানে রাজ্যপাল। আচ্ছা, বর্তমান রাজ্যপাল কে আছে? আনন্দ বোস, পশ্চিমবঙ্গের আনন্দ বোস আছে। নেক্সট প্রশ্ন, তো কার নেতৃত্বে পাইক বিদ্রোহের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাধর মহাপাত্র। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন প্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1931-এর 5ই মার্চ। তোমরা কমেন্ট করো গান্ধী আরউইন চুক্তি কার কার মধ্যে, গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে আয়োজিত হয়েছিল? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মধ্যে আছে, সেগুলো ডিসকাস করে দেবো। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে 1907। 1907 সালে কিন্তু এই যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনটি হয়েছিল, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী, নরমপন্থী এবং চরমপন্থী স্প্লিট হয়েছিল, মানে ভেঙে গিয়েছিল। পন্থীরা কি স্প্লিট হয়েছিল, পন্থীরা ভেঙে গিয়েছিল। তারা জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী কবে ভেঙেছিল? না, 1907 সালে সুরাট অধিবেশনে। একদম গুরুত্বপূর্ণ, মনের রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এছাড়া যে প্রশ্নটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে কি এখানে সভাপতিত্ব করেন কে? রাসবিহারী বসু। রাসবিহারী বসু, রাসবিহারী বসু কিন্তু সভাপতি করেছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ার সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জর্জ থমসন। নেক্সট প্রশ্ন দেখে নেব, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে 1780 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে 1780 সালে। নেক্সট প্রশ্ন,
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে না ধূপগড়। আর গুরুশিখরটা কি? এটা হচ্ছে গুরুশিখর হচ্ছে আরাবল্লী। আরাবল্লী আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। নেক্সট প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি এখানে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কিন্তু যে কুতুব মিনারটার কাজটা শুরু করেছিল, কুতুব মিনারের কাজ শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, কুতুব মিনার, কিন্তু শেষ করেছিল কি? কুতুব মিনারের কাজ শেষ করেছিল কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনারের কাজটি সম্পূর্ণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন সালে চালু হয়? তো অপশান বি এর সঠিক উত্তর হয়ে যাবে 2000 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি তড়িৎযোগী যৌগ? তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে Na2SO4। আজকে 23 নম্বর প্রশ্ন বন্ধুরা, ট্রপোস্ফিয়ার প্রতি 1 কিমিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেল দেখছো, যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং পড়ানোর ব্যবস্থা আছে এবং মাঠ করানোর ব্যবস্থা আছে। তোমরা অবশ্যই অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল, অল ডিফেন্স একাডেমির কোচিং সেন্টারে চলে এসো। এটা কলকাতা বারুইপুরের মধ্যে অবস্থিত। এখানে খুব সুন্দর যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। তো নেক্সট প্রশ্ন, কোনটি শ্রবণ অনুভূতি গ্রহণ ও মস্তিষ্ক প্রেরণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এখানে ককলিয়া। ইবাদত খানা কে প্রতিষ্ঠাতা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরে অপশান সি এখানে আকবর। জয় হিন্দ বন্ধুরা, এই আশা করছি তোমাদের এই পোস্টের মাধ্যমে উপকৃত হচ্ছে। কত স্কোর করলে অবশ্যই কমেন্ট মধ্যে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।